কখনো কখনো ছবিও কথা বলে। মাথা নিচু করে মাঠ ছাড়ছে প্রতিপক্ষ, একই ফ্রেমে একজন টাইগারকে ওপরে তুলে ধরছেন তার সতীর্থরা, যেন তাইজুলের সমান কেউ নাই। সত্যিই তো, এই বাংলায় টেস্ট ক্রিকেটে তাইজুলের সামনে অন্তত কেউ নাই। নিয়ম করে বলা হতো দেশের ক্রিকেটের সবকিছুতেই সাকিব এক নম্বর। না, পরিসংখ্যান সাক্ষী, এই লাইনটা ভুল প্রমাণ তিনি। মিরপুর টেস্টের ৪ নম্বর দিনে সাকিবকে পেছনে ফেলে তাইজুলই হয়েছেন নাম্বার 1 টেস্ট বোলার, তাও আবার ১৯ ইনিংস কম খেলে। ১৫০ উইকেট ছোঁয়ার দিনেও সাকিবের চেয়ে কম ইনিংস খরচ করেছিলেন এই বোলার। তাইজুল দেশের সেরা টেস্ট বোলার একথা লোকমুখে প্রচলিত থাকলেও কাগজে কলমে ছিল না কোনো প্রমাণ। তাই অনেকের চোখেই তাইজুল আন্ডার রেটেড, সেটা নিয়ে তার নিজের ভেতরেও আক্ষেপ কাজ করে বটে। তাই প্রশ্ন ছোড়া যায়, তাইজুল সত্যিই কি আন্ডার রেটেড নাকি পারফেক্টলি রেটেড? ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়া তাইজুলের স্বপ্ন আন্তর্জাতিক ক্রিকেটেই সংখ্যাটা ৭০০-তে নিয়ে যাবেন, কিন্তু শুধু টেস্ট খেলে সেটা করা কঠিনই বটে। টেস্টের মতো বাকি দুই ফরম্যাটে নিয়মিত হতে পারলে হয়তো সংখ্যাটা ৭০০ না, আরও বড় হতে পারত। কিন্তু গেল ১.৫ বছরেও ওয়ানডে খেলা হয়নি তাইজুল ইসলামের। তাইজুলের স্বপ্ন পূরণে ওয়ানডে ফরম্যাটটা তাকে সহযোগিতা করতে পারে। টেস্টের মতো হোয়াইট বলের এই ফরম্যাটেও ভালো করছেন তাইজুল। এখন পর্যন্ত ২০ ইনিংসে হাত ঘুরিয়ে নিয়েছেন ৩১ উইকেট। প্রতি ৩৩ বলে ১ উইকেট নিয়ে তাইজুলকে ওয়ানডেতেও নির্বাচকরা সুযোগ দিলে হয়তো হয়ে উঠতে পারেন দেশের সেরাদের একজন। লাল বলের বোলার তকমাটা সরাতে লাল সবুজ রঙের জার্সিটাও তাইজুলকে নিয়মিত পড়তে হবে। আবু নাঈম, ৭১।